রাজ্যের নতুন সরকারের আমলে প্রথম ডার্বি ম্যাচ দেখতে এসেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে ফুড কোর্ট করবার কথাও সেটাও আমরা ভেবেছি, এবং যাতে সাধারণ দর্শকদের দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, বেশ কয়েকটা ফুড কোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের যোগান সেখান থেকে হয়, সেই ব্যবস্থা থাকে। প্রথম ডার্বি ম্যাচ দেখতে ক্রীড়ামন্ত্রী উপস্থিত ছিলেন এবং বাংলায় পালা পরিবর্তনের পর বিজেপি সরকার আসার পর এক সপ্তাহের মধ্যেই বাঙালির বড় ম্যাচ, বাঙালির ডার্বি ম্যাচ অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ, আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই ম্যাচ খেলার ফল 1-1 গোলে শেষ হয়, ম্যাচ ড্র হয় এবং সেই খেলা দেখার পর নিশীথ প্রামাণিক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তের কথা জানান। কি? এক, যুবভারতী ক্রীড়াঙ্গনের শুরুতেই ভিআইপি গেটের বাইরে যে অবয়ব বা যে মূর্তি বা স্ট্যাচু রয়েছে সেটা সরিয়ে ফেলা হবে। কোন মূর্তি? নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকবে 2017 অনূর্ধ্ব 17 বিশ্বকাপ যখন ভারতে আয়োজিত হয় তখন অন্যতম ভেন্যু হিসেবে এই যুবভারতীকে বেছে নেওয়া হয়েছিল। সেই সময় গোটা সল্টলেক স্টেডিয়াম রেনোভেট করা হয়, নবরূপে সজ্জিত করা হয়। সেই সময় একটি বিশেষ মূর্তি তৈরি করা হয়। মূর্তিটা ঠিক কি? মূর্তিটা একজন ফুটবলার দাঁড়িয়ে রয়েছে হাফ প্যান্ট পরে, তার দুই পায়ে দুটি ফুটবল এবং তার কোমর থেকে তার আর কোনো অংশ নেই, রয়েছে একটি গোল বল, মূলত যেটা পৃথিবীকে বোঝাচ্ছে গ্লোব, এবং তার সঙ্গে প্রাক্তন সরকার অর্থাৎ পূর্ববর্তী সরকারের যে লোগো তারা ব্যবহার করতেন বিশ্ব বাংলার সেই রয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে। এটাই যুবভারতীর গেটে প্রায় 9 বছরের বেশি সময় ধরে শোভা পাচ্ছিল। যদিও বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তৎকালীন বিরোধী বর্তমানে শাসক যারা, তারা বারংবার অভিযোগ করতেন যে এই মূর্তিটা ফুটবলের কোনো বার্তা বহন করে না। তারা অভিযোগ করতেন বা তারা বলতেন যে এই মূর্তি কার্যত কোথাও গিয়ে একটা অসম্পূর্ণ মূর্তি, কারণ একজন ফুটবলের অর্ধেক রয়েছে, অর্ধেক নেই। ফুটবল সমর্থক যারা, তাদেরও একাংশ তারা বিভিন্ন সময় বলতেন যে এমন একটা মূর্তি হোক যে মূর্তিটা প্রপার একটা মিনিং থাকবে। অনেকে এই মূর্তিতে কোনো মিনিং বা মানে তারা খুঁজে পেতেন না বলে অতীতে অনেকে অভিযোগ করতেন। বর্তমান সরকার আসার পর অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আপনারা জানেন ডার্বি ম্যাচের আগের দিনই দেখতে পাওয়া গেছে যে সল্টলেক স্টেডিয়ামে, যেখানে আগের সরকারের বিশ্ব বাংলার লোগো রয়েছে ভিআইপি গেটের ওপর এবং বিভিন্ন গেটে, সব জায়গা থেকে সেই লোগো সরিয়ে ফেলে অশোক স্তম্ভের লোগো, যেটা রাজ্য সরকার বর্তমানে ব্যবহার করছেন, সেই অশোক স্তম্ভের লোগো যুবভারতী সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টানেলে প্রবেশের মধ্যে যে দুটি ছবি ছিল, সেই দুটি ছবিও কিন্তু ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে, কারণ যেটা ক্রীড়া দপ্তরের তরফ থেকে সূত্রে খবর যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, খেলোয়াড়দের ছবি সব জায়গায় শোভা পাবে। পাশাপাশি এই সিদ্ধান্তের পর ডার্বি দেখতে এসে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেন যে মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2017 সালে যখন অনূর্ধ্ব 17 বিশ্বকাপ হয় ওই মূর্তি তৈরি বা ডিজাইন পুরোটাই করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূর্তি সেটি সরিয়ে ফেলা হবে দ্রুততার সঙ্গে এবং তার জায়গায় নতুন মূর্তি বসানো হবে। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। নতুন মূর্তি ঠিক কি হবে সেটা এখনো চূড়ান্ত নয়, তবে যেটা জানা যাচ্ছে ফুটবলকে মাথায় রেখে বাংলার ফুটবলের ঐতিহ্যকে তুলে ধরে এমন একটা কিছু হতে পারে যেখানে বাংলার ফুটবলের গৌরব অধ্যায় শোভা পেতে পারে, একটা ফুটবল হতে পারে, অনেক কিছু হতে পারে। এখনো চূড়ান্ত নয় ঠিক কি হবে, তবে এমন একটা কিছু হবে যেটা
একটা খেলাধুলোর বার্তা বহন করবে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনজনের ঐতিহ্যের কথা রয়েছে। বাংলা থেকে একাধিক ফুটবলার, গোষ্ঠপালের মতো ফুটবলার বাংলাকে গর্বিত করেছেন দেশের মঞ্চে। গোষ্ঠপাল পরবর্তী সময় পিকে ব্যানার্জি, শৈলেন মান্না থেকে শুরু করে চুনি গোস্বামী প্রত্যেককে বাংলাকে সমৃদ্ধ করেছেন। তো তাদেরকেও কোনোভাবে ফেলিসিটেট করা যায় সেটাও ভাবা হচ্ছে। অনেক কিছু ভাবা রয়েছে, এখনও নতুন কি মূর্তি হবে সেটা চূড়ান্ত নয়। তবে এই যে অর্ধেক মূর্তি, যার কোমরে বল পায়ে বল, এই মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত হয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা সমর্থক বা দর্শকদের কথা মাথায় রেখে যারা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, মোহামেডান ম্যাচ দেখতে আসেন, দর্শকরা প্রায় 3 ঘন্টা মাঠে থাকেন। সেই 3 ঘন্টা তাদের খাবারের কোনো ব্যবস্থা থাকে না। সাধারণত যেটা হয় যে কিছু হকার থাকেন, তারা বিভিন্ন গ্যালারিতে বিক্রি করেন, সেগুলোর গুণগত মান আহামরি কিছু নয় এবং সব জায়গায় প্রপারলি পাওয়াও যায় না। তাই ক্রীড়ামন্ত্রী প্রথম দিনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে স্টেডিয়ামে ফুড কোর্ট বা খাবারের স্টল করা হবে। যেরকম আপনারা ইডেনে খেলা দেখতে গিয়ে দেখেন যে মাঠের ভেতরে স্টেডিয়ামের নিচে একাধিক ফুড কোর্ট রয়েছে, খাওয়ার স্টল রয়েছে, যেখানে খাওয়া পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় খাবার, এবং তার সঙ্গে পানীয় জল কিনতে পাওয়া যায়, এবং প্রপারভাবে খাবার এবং হাইজেনিক মেনটেন করে খাবার বিক্রি করা হয়। ঠিক সেরকমই স্টেডিয়াম চত্বরে বেশ কয়েকটি ফুড স্টল করার সিদ্ধান্ত কিন্তু ক্রীড়া দপ্তর নিয়ে ফেলেছে। পাশাপাশি পানীয় জল নিয়ে বেশ কয়েকবার অভিযোগ উঠেছিল। অতীতে স্টেডিয়ামে পানীয় জলের যে কল, সেখানে জল কোয়ালিটি ভালো নয়, নিম্নমানের জল পান করার অনুপযুক্ত। তাই ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা সেগুলোর গুণমান টেস্ট করবেন, দেখবেন আদৌ সেটা কী পজিশনে রয়েছে সেটাও ঠিক করা হবে যদি সমস্যা থাকে। পাশাপাশি ওয়াশরুম থেকে শুরু করে দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যা যা ডেভেলপমেন্ট করার সেটাও করা হবে। ভবিষ্যতে স্টেডিয়ামে আরেকটু দর্শক সংখ্যা বাড়ানো যায় কি না সেটাও ভাবনা চিন্তার রয়েছে। এখন বর্তমানে 62 থেকে 65 হাজার দর্শক বসা যেতে পারে। এই ডার্বি ম্যাচেও 62 হাজার টিকিট ছাড়া হয়েছিল, তবে অতীতে প্রায় 1 লাখই যুবভারতীতে সংখ্যা কি বাড়ানো যায় সেটাও রাজ্য সরকার ভাবনা চিন্তা করছেন। সব মিলিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যারা ফুটবল প্রেমী রয়েছেন। তারা প্রায় সবাই বলছেন যে ভালো সিদ্ধান্ত, বিশেষ করে মহিলা ফ্যানরা তারা বলছেন খুব ভালো সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্ত সমর্থকদের কথা ভেবে নেওয়া হয়েছে এবং এটা খুব উপকার হবে। আসুন আমরা নিশীথ প্রামাণিক এবং সমর্থকরা ঠিক কি বললেন সব শুনে নিই। স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে ফুড কোর্ট করবার কথাও সেটাও আমরা ভেবেছি, এবং যাতে সাধারণ দর্শকদের দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, বেশ কয়েকটা ফুড কোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের যোগান সেখান থেকে হয় সেই ব্যবস্থা থাকে। এটা ভালোই হবে। ফুড কোর্ট থাকে, ইটস আ ভেরি গুড থিং। মানে মানুষ খেতে পারবে, মানে কারো মানে এমার্জেন্সিতে জিনিসগুলো কাজে আসতে পারে, জলের বোতল, জল অ্যান্ড অল সব। অ্যাজ আ ফ্যান আমরা তো চাইবই যে ভেতরে একটা ফুড কোর্ট হোক, একটা নিজেদের হাইজিনিক ব্যাপার থাকে, বা সবসময় আমরা কিছু চাইলেও আর কি পেতে পারি না। ড্রিঙ্কিং ওয়াটারটা তো মেনলি, মানে সবার আগে আমরা হাইজিনিকটাই দেখি না, কতটা হাইজিনিক থাকে, বিশেষ করে জলটা। অবশ্যই আমরা খুব খুশি হব। সবার তো ক্ষমতা হয় না ভিভিআইপিতে বসে ফুডের সার্ভিসটা অ্যাভেল করার, কিন্তু নর্মাল জোনেও যদি এই ফুড কোর্টের ব্যবস্থা, একটা ভালো ওয়াশরুম, ভালো জলের অবস্থা এটা হোক, তো ডেফিনেটলি আমরা খুবই খুশি হব। সবাই কিন্তু এক বাক্যে বলছেন ভালো সিদ্ধান্ত। মূর্তি চেঞ্জের ক্ষেত্রেও বলছেন সঠিক সিদ্ধান্ত, এমন একটা কিছু আসুক যেটা বাংলার ফুটবলকে গর্বিত করবে। পাশাপাশি ফুড কোর্ট, এই ওয়াশরুম, এগুলোর কথা মাথায় রেখে বলছেন খুব ভালো সিদ্ধান্ত, যত দ্রুত এটা হবে ততই সমর্থকদের জন্য মঙ্গল হবে। এখন দেখার কত তাড়াতাড়ি রাজ্যের নতুন সরকার, ক্রীড়া দপ্তর এই যে ডেভেলপমেন্টের কথা তারা ঘোষণা করলেন দর্শকের জন্য সামনে ব্যবস্থা নিয়ে আসতে পারে। তবে দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। ক্যামেরায় খোকন দাস আর আমি ইরন রায়বর্মন ছিলাম নিউজ 18 বাংলা ডিজিটালের জন্য। যুবভারতীর অন্দরমহল থেকে, যুবভারতীর ভেতর থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য রাখলাম। আশা করি আপনাদের প্রতিবেদন ভালো লেগেছে এবং এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত জানান, এবং অবশ্যই নিউজ 18 বাংলা ডিজিটাল দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।